বন্ধুরা, আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শীতের একটি অতি জনপ্রিয় এবং মজাদার গাজরের হালুয়া। কিন্তু মজার ব্যাপার এটাই, এই হালুয়াতে আমি দুধ, চিনি বা খোয়া কিছুই ব্যবহার করিনি। গাজরের হালুয়া বানানোর আগে আমি একটা ছোট্ট প্রিপারেশন করে নেব। তার জন্যে আমি নিয়েছি এক বাটি মাখানা, 12 থেকে 15টার মতো কাজু আর 12 থেকে 15টার মতো খেজুর। সমস্ত উপকরণগুলিকে আমি 1 কাপ গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। খেজুর আমি ব্যবহার করেছি চিনির পরিবর্তে, আর মাখানা আর কাজুর জন্য গাজরের হালুয়াতে একটা ক্রিমি টেক্সচার আসবে এবং দুধের স্বাদটা এর থেকে পাওয়া যাবে। গাজরের হালুয়ার জন্য আমি এখানে 1 কিলোর মতো গাজর নিয়েছি। আমি লাল গাজর নিয়েছি, তোমরা লালচে হলুদ গাজরও নিতে পারো। আমি গাজরগুলিকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওর খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছি। আর গাজরের সামনে আর পিছন থেকে কিছুটা অংশ বাদ দিয়ে দিয়েছি। গাজরগুলি আমাদের ভালো মতো পরিষ্কার হয়ে গেছে। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলিকে গ্রেট করে নেব। গ্রেটারের ছোট বা মাঝারি যে কোনো দিক দিয়ে তোমরা গ্রেট করে নিতে পারো। আমাদের সমস্ত গাজর গ্রেট করে নেওয়া হয়ে গেছে। গাজরের হালুয়ার এই কাজটি একটু কষ্টদায়ক, যদিও ভালো কিছু খেতে গেলে একটু তো কষ্ট করতেই লাগবে। একটা কড়াইকে গরম করে নিয়েছি, তাতে 2 থেকে 3 চামচের মতো গলানো ঘি দিয়েছি। এবার তাতে গ্রেট করে রাখা গাজরগুলিকে দিয়ে কম আঁচে মিনিট 5 ভালো মতো ভেজে নেব। গাজরটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তার কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তাতে এর সাথে দিয়েছি ছোট চামচের 1/4 লবণ, যাতে গাজরটা একটু তাড়াতাড়ি মজে যায় এবং সেদ্ধও হয়ে আসে। আমি গাজরটাকে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নিয়েছি। গাজরটাকে ঢাকা দিয়ে রান্না করার জন্য গাজরটা বেশ মজেও গেছে, দেখো পরিমাণেও অনেকটা কমে এসেছে। অন্যদিকে আমি কিছুটা আমন্ড নিয়েছিলাম, আমন্ডগুলিকে একটু সরু সরু করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। ভেজানো কাজু, খেজুর আর মাখানাকে আমি জল থেকে ছেঁকে একটা মিক্সিং জারে নিয়েছি, আর তাতে 1 কাপের মতো জল দিয়েছি এবং সমস্ত উপকরণগুলিকে ভালো মতো একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। কাজু, মাখানা আর খেজুরের পেস্টটা এবার আমি গাজরের সঙ্গে মিশিয়ে দেব। এবার আমি সমস্ত উপকরণগুলিকে কম আঁচে বেশ সময় নিয়ে ভালো মতো মিশিয়ে নেব। যে মিক্সিং জারে আমি সমস্ত পেস্ট বানিয়েছিলাম তাতে 1/2 কাপের মতো জল দিয়েছি এবং সেই মিশ্রণটা গাজরের সঙ্গে মিশিয়ে দিয়েছি, যাতে গাজরটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সমস্ত উপকরণগুলিকে ভালো মতো মিশিয়ে আমরা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না হতে দেব। বন্ধুরা, তোমরা যদি দুধ এবং চিনি দিয়ে খোয়া ক্ষীর দিয়ে যে গাজরের হালুয়া খেতে চাও, তাহলে সেই রেসিপিও আমার চ্যানেলে রয়েছে। আমার চ্যানেলে অনেক ধরনের মিষ্টি রেসিপি রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, তুমি যদি চাও দেখে নিতে।
আমাদের গাজরের হালুয়া প্রায় তৈরি হয়ে এসছে। গাজরের হালুয়াটা কড়াই ছেড়ে আসছে। এবার আমরা তার সাথে 1 ছোট চামচ এলাচ গুঁড়ো আর কেটে রাখা যে আমন্ড বাদাম কুচি ছিল তা ছড়িয়ে দিয়ে ভালো মতো মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 2-3 জন্য। মিনিট 3-4 বাদে আমাদের গাজরের হালুয়া একদম রেডি। আমরা এই গাজরের হালুয়াটাকে পরিবেশন করে দেব। তোমরা শেষ পাতে গরম বা ঠান্ডা যেমন খুশি খেতে পারো। এই গাজরের হালুয়াটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও অসাধারণ হয়েছে। আর যারা একটু হেলদি ফুড খেতে চাও তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে, তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, দেখা হবে কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।